মহান সৃষ্টিকর্তার নিকট আমরা কৃতজ্ঞ আমার এই ব্যতিক্রম ধর্মী মেয়ে এত সুন্দর একটা রেজাল্টের জন্য, এত সুন্দর ফলাফলের জন্য আমরা সকলেই আনন্দিত। এই আনন্দের প্রকাশ কিভাবে করব, ভাষা আমার নেই। তো দেশবাসীর কাছে আমি এতটুকুই আবদার করব, দাবি জানাবো, ব্যতিক্রম ধর্মী এই মেয়ের সমাজে যেন কোনো বোঝা না হয়। যেখানেই থাকুক না কেন তারা সমাজের কোনো বোঝা নয়। তাদের পিছনে যদি শ্রম ঘাম দেওয়া হয়, তাদের পিছনে যদি মানুষ সময় দিতে পারে, তার গার্জেন এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা অবশ্যই স্বাবলম্বী হবে এবং যোগ্যতার চরম শিহরে আহরণ করবে বলে আমার বিশ্বাস। তবে আমি দেশবাসীর নিকট, সকলের নিকট ব্যতিক্রম ধর্মী হিসেবে আমি দোয়া চাবো। ওর মনের বাসনা ছোট সময় থেকে সে ডাক্তার হতে চায়। আল্লাহ পাক জানে, সেটা আমরা বলতে পারি না। মহান সৃষ্টিকর্তা কী করবে জানি না। ওর মনের বাসনা যেন পূরণ হয়, না হলে পরেও উনি যেন উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। আমি সকলের কাছে আবারও দোয়া চাই। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে ওর এই সফলতার পিছনে নিজের প্রচেষ্টা এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং ওর রেজাল্টে আমরা খুবই আনন্দিত এবং সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। ও খুবই আনন্দিত। ও মনে হয় রেজাল্টটা শুনে দেখে মনে অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থা। আমার পায়ে ধরে এমন অবস্থা, মনে হয় ওর সেন্স হারিয়ে ফেললো, এরকম আনন্দিত হয়েছিল। আমি মহান দেশবাসীর কাছে বলতেছি যে ওর জন্য দোয়া করবেন, ও যেন ওর মনের আশাটা পূর্ণ করতে পারে, উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। ওর ইচ্ছা যে সে উচ্চতর ডিগ্রি অর্জন করবে, সেই আশাটা যেন পূর্ণ হয়। ধন্যবাদ। তানিশা নামে একটা মেয়ে, যিনি এই ঘাটাইলের একজন কৃতি সন্তান। ইতিমধ্যে এই চলমান পরীক্ষার রেজাল্টে সে দারুণ সাফল্য দেখিয়েছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধকতা জয় করে সে ঘাটাইল তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম সবাইকে যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি। তানিশা যাতে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করি।